আগামী ৩রা জুলাই থেকে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা উৎসব শুরু হবে খয়েরপুরস্থিত চতুর্দশ দেবতার বাড়িতে। খার্চি পূজার বিভিন্ন প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন এলাকার বিধায়ক তথা খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে রতন বাবু ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস সহ অন্যান্যরা। এবছর খার্চি পুজো অপারেশন সিন্দুর থিমের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে। ৩রা জুলাই খার্চি পূজা প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, সভাপতি হিসেবে থাকবেন খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। ৯ জুলাই সমাপ্তি দিনে উপস্থিত থাকতে পারেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবছর মেলাকে ঘিরে যারা স্টল দিতে ইচ্ছুক তাদের জন্য ১০০ টাকার বিনিময়ে ১৫ তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু হবে। এবছরের মেলাকে নেশামুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের নাচ গান বা জোয়ার আসর বসতে দেওয়া হবে না বলেও আজকের সাংবাদিক সম্মেলনে জানান রতন বাবু। প্লাস্টিক মুক্ত রাখার ব্যবস্থা করা হবে মেলা প্রাঙ্গণে। মেলায় যেন কোনো ধরনের বাসি খাবার বিক্রি করা না হয় সেদিকে নজর রাখবে ফুড সেফটি ভ্যান। তাছাড়া এই মেলাকে ঘিরে দিব্যাঙ্গ বাচ্চাদের উৎসাহিত করতে তাদেরকে সহায়তা প্রদান করা হবে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। অর্থনৈতিকভাবে দুর্বল খেলোয়াড় সহ পড়ুয়াদের অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে রতনবাবু জানান, ইতিমধ্যে চতুর্দশ দেবতা বাড়ি পরিচালনার জন্য যেন একটি ট্রাস্ট গঠন করা হয় সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। চতুর্দশ দেবতার বাড়ি ও মাতা বাড়ির মতো নবরূপে সাজিয়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেলাকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে স্পেশাল বাস চলাচলের ব্যবস্থা থাকবে স্পেশাল ট্রেনের ব্যবস্থাও। বৃহস্পতিবার একটি প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ব্লক অফিসে। আপনারা জানেন যে প্রতি বছরের মতো এবারেও আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে দীর্ঘ সময়ের পূজা, মেলা এবং প্রদর্শনী, খার্চি পূজা, মেলা এবং প্রদর্শনী আগামী ৩রা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্যবারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। শুরু হয়েছে আমাদের, এর মধ্যে দুটো মিটিং হয়ে গেছে, এখনও আরেকটা সাব কমিটির মিটিং হবে, গতকালও একটা হয়েছে। আর সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেটার উদ্বোধন হবে টেন্টেটিভলি বেলা 11টা নাগাদ। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সেটার উদ্বোধন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন আমাদের এই সাব ডিভিশনের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের বিধায়িকা স্বপ্নাদেব বর্মা মহোদয়া, উপস্থিত থাকবেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার মহোদয়, আমাদের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া, সভাপতি হিসেবে আমি থাকব এবং ক্লোজিংটা হবে ৯ তারিখ। তো আমরা আশা করছি যদি সময় দিতে পারেন তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি বর্তমানে লোকসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আমাদের আরেকজন রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, তাদেরকে আমরা ক্লোজিংয়ে বলার পরিকল্পনা নিয়েছি। যদি ওরা সময় দিতে পারেন তাহলে ওদের হাত ধরেই মেলার ক্লোজিং হবে। এবারও আপনার 15 তারিখ থেকে ফর্ম বিক্রি শুরু হবে। গতবার যে রেট ছিল ১০০ টাকা করে, এবারও তাই আমরা রেখেছি। যদিও জিনিসপত্রের দাম তো কিছু বেড়েছে, তবুও আমরা মানুষের সুবিধা অসুবিধার দিকে তাকিয়ে সেটা করছি। আর আমাদের প্র্যাকটিক্যালি মেলা কমিটির হাতে কোনো ফান্ড থাকে না। আপনারা জানেন যে যেহেতু এখানে মন্দিরের কোনো ইনকাম আমাদের কাছে আসে না, সেটা একদম পরিষ্কার সহ সব কিছু আমাদেরই করতে হয়। তো বিভিন্ন সরকারি দপ্তর, আগরতলা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আপনার সেই আলো সাজানো, আমরা নেপকোর সাহায্য নেই এবং বিভিন্নভাবে আমরা সমস্ত দপ্তরগুলোকে তাদের স্টল দেওয়া হয় প্রদর্শনীর জন্য এবং সারা দেশের অগ্রগতি এবং আমাদের কী করণীয় সেটা আমরা মানুষকে নতুন করে স্মরণ করিয়ে দিতে চাই। প্লাস্টিক মুক্ত, নেশামুক্ত ত্রিপুরা এবং ফুড সেফটি ভ্যান থাকবে
এটা যাতে মেলার মধ্যে খাদ্যের কোনো রকম ভেজাল বা বাসি পচা খাবার না দেওয়া হয়। এছাড়া আমাদের থিম এবার হবে অপারেশন সিঁদুর, তার জন্য আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। তো মাঝখানে আমরা আরেকটা প্রোগ্রাম করি, সেগুলিও ব্যতিক্রমী প্রোগ্রাম, আর সেটা হচ্ছে দিব্যাঙ্গ যারা বাচ্চারা আছে তাদেরকে একটু উৎসাহিত করা, সাহায্য করা। এছাড়া কৃতি ও মেধাবী যারা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সমস্ত ছাত্রছাত্রী এবং খেলোয়াড়দেরও আমরা সেখানে সম্বর্ধনা দেবার চেষ্টা করি। তো এবারও আমি জানি না কতটা আমাদের ফান্ড কালেক্ট হবে, সেটার উপরই নির্ভর করে, কারণ কোনো ট্রাস্ট না থাকায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।